আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন ইফাত। শুরুতেই জানিয়ে দেব দর্শক, জ্বালানি তেলের সংকটের খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, জ্বালানি তেল সংকটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সেখানে আসলে যানবাহন চালকরা কি বলছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, জ্বালানি তেলের এখন প্রচুর সংকট রয়েছে বলে আমাদের গ্রাহকরা তারা অভিযোগ করেছেন। আমি রয়েছি এখন খুলনার কেসিসি পেট্রোলিয়াম পাম্পে। সেখানে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কথা বলেছি পাম্প কর্তৃপক্ষের সাথে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আসলে লাইনে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ, তারা রোদে পুড়ে দীর্ঘক্ষণ, এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে চলে গিয়েছেন। এবং এই পাম্পে আজ তেল দেওয়া হয়েছে 3000 লিটার অকটেন, 3000 লিটার পেট্রোল এবং 3000 লিটার ডিজেল। কিন্তু যে পরিমাণে লোক লাইনে দাঁড়িয়ে আছে, তারা হয়তো বা অর্ধেক মানুষ পাবে কিনা সন্দেহ। তো এরা পাম্প কর্তৃপক্ষ এবং যারা গ্রাহক রয়েছেন, গ্রাহকরা বলছেন যে এভাবে যদি চলতে থাকে, ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের অফিস করবো কখন, বা আমাদের যে প্রয়োজনীয় কাজ রয়েছে সেটি কখন করব। তেল নিতেই আমাদের দিনের অর্ধেকটা সময় চলে যাচ্ছে। এজন্য এই বিষয়ে সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যে এর সমাধান অচিরে করা হোক বলে তারা জানিয়েছে। এবং আমি আরো আপনাকে জানিয়ে রাখছি যে খুলনার তিনটি যে পেট্রোল পদ্মা, মেঘনা এবং যমুনা, সেখান থেকে প্রতিদিন 2 লক্ষ লিটার দেওয়া হচ্ছে অকটেন, 4 লক্ষ লিটার পেট্রোল এবং 20 থেকে 21 লক্ষ লিটার ডিজেল দেওয়া হচ্ছে। কিন্তু এই পরিমাণে তেল এর আগেও দেওয়া হতো, কিন্তু এখন কেন সংকট হচ্ছে এই বিষয়টা আসলে খতিয়ে দেখে সরকারেরই উচিত যে তারা ব্যবস্থা নেওয়ার, তাহলে হয়তো সাধারণ মানুষ। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।